তুমি পড়ো তোমার প্রভুর নামে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম। 5 আয়াত রাসূলের উপরে নাযিল হয়ে গেল। 5 আয়াত নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহা থেকে, জাবালে নূর পর্বতের হেরা গুহা থেকে বের হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে ডাক দিছে, ও খাদিজা, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে আবৃত করে ধরো, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। খাদিজা বুঝে ফেলছে, কারণ খাদিজার চাচাতো ভাই আগেই তাকে বলে দিয়েছে যে, ও খাদিজা, তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। খাদিজা বুঝে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কম্বলের মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করে। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এতদিন বলছে স্বামী আমার, এখন বলে রাসূল আমার, এখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জানি আপনার উপর নবুয়ত প্রাপ্ত হয়েছে, আপনার উপরে ওহী আসছে, কোরআন নাজিল হয়েছে। আর আমি খাদিজা যদি আপনার এই ধর্ম গ্রহণ না করি, মক্কার মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা দূরে সরাইয়া দেবে। ও পয়গম্বর, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া আপনি ইসলামের অনুকূলে আমি খাদিজাকে নিয়ে নেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম সাহাবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজা বৃত্ত করে ধরছে। একদিন জিবরাইল আমিন আইসা আল্লাহর রাসূলের কাছে কোরআন শোনাইতেছে, কোরআন শোনাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ঠোঁট লড়াইতেছে, শুধু ঠোঁট লড়াইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, কেন এভাবে করে ঠোঁট লড়াও? বলে, আয় আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, জিবরাইলের মাধ্যমে জিজ্ঞাসা করছে, আয় আল্লাহ, আপনি যা কিছু জিবরাইলের মাধ্যমে আমার কাছে পাঠাইছেন, আমার সিনার মধ্যে ওগুলোকে ঢুকানোর জন্য আমি ঠোঁট লড়াইতেছি। আল্লাহ তাআলা বলে, ও আমার রাসূল, ও আমার হাবিব, আপনার ঠোঁট লড়াইতে হবে না। আমি আপনার সিনার মধ্যে যা কিছু দিয়া দিছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এজন্য দুনিয়ার মধ্যে যত 104 খানা আসমানি কিতাব সহিফা সব দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কোরআন বিলুপ্ত হয় নাই। একটু আগে ছোট্ট ছোট্ট সন্তানরা এই জায়গার মধ্যে বসা ছিল, ওই ছোট্ট ছোট্ট সন্তানদের সিনার মধ্যে কোরআনকে দিয়ে দিছে, ছোট্ট ছোট্ট সন্তানদের সিনার মধ্যে কোরআনকে ঢুকায় দিছে। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ শোনো, কোরআনকে নাজিল করছি আমি, আর এর সংরক্ষণ ও হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে নাজিল করছে আল্লাহ তাআলা, হেফাজতের জিম্মাদারি গ্রহণ করছেন। এই জন্য পৃথিবী থেকে কখনো যদি সমস্ত কোরআন হারাইয়া যায়, হাফেজে কোরআনরা নতুন করে আবার কোরআন ছাপতে শুরু করবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুজিজা। ওই যে বলছিলাম, মুজিজাতুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে একটা অধ্যায় হচ্ছে মুজিজাতুন নবী। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে কিছু কিছু মুজিজা দান করছেন। কোন নবীকে একটা, কোন নবীকে 2টা, 3টা, 5টা, 7টা, 100টা মুজিজা দান করছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা অগণিত মুজিজা দান করছে। সুবহানাল্লাহ। ইমাম নববী বলে, আমি মুজিজা হিসাব করতে করতে 1000 হিসাব করলাম, এরপরেও দেখি রাসূলের আরো মুজিজা আছে। আর এক আল্লাহর বান্দা 3000 হিসাব করছে, এরপরেও দেখে মুজিজা আছে। আর ওই মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। রাসূলের জীবনী থেকে আমাদের যত কিছু গ্রহণ করতে হবে, তার মধ্যে একটা গ্রহণের বিষয় জিনিস হচ্ছে কোরআনকে আমাদের জীবনের জন্য গ্রহণ করতে হবে, কোরআনকে ইসলামের বিধান হিসাবে গ্রহণ করতে হবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করলো, ও আম্মা জান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে একটু আলোচনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে একটু আলোচনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক সিরাত চরিত্র সম্পর্কে একটু আলোচনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলল, কানা খুলুকুল কুরআন, এই 30 পারা কোরআনটাই হচ্ছে রাসূলের জীবন আদর্শ। এজন্য আমরা কোরআনকে তেলাওয়াত করব, কোরআনের বিধান মানব। কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে 10টা নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ তাআলা ওই 10 কে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারে তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে পারি না, সূরা ফাতিহা পারি না, এরকম মানুষ কিন্তু নাই। সূরা ফাতিহা দৈনিক 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবে, এটাও কোরআন তেলাওয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোরআন নাযিল হয়ে গেলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের অত্যাচার শুরু হয়ে গেল। যেই মানুষগুলো আলামিন বলে সম্বোধন করত, যেই মানুষগুলো নবীকে রহমাতুল লিল আলামিন বলে জানতো, সেই মানুষগুলো এখন নবীর উপরে আক্রমণ করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? বসন্ত হয়েছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, আয়েশা, না, নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা বসন্তকে হারাম করে দিয়েছে। ও আয়েশা, পিঠের মধ্যে যেই দাগগুলো দেখতেছো, পিঠের মধ্যে যেই দাগগুলো দেখতেছো আয়েশা, আমার উপরে যখন কোরআন নাযিল হয়, আমার উপরে যখন নবুয়তি আমি যখন লাভ করি, আমি মক্কার মানুষের দ্বারে দ্বারে যখন ইসলামের দাওয়াত নিয়ে যাইতাম, মানুষগুলো আমাকে ঠাট্টা বিদ্রুপ করত। মক্কার কাফেররা ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে কঙ্কর দিয়ে, পাথরের কোনা দিয়ে আমার পিছনে লেলায়া দিত। আর ওই মানুষগুলা পিছন থেকে আমি মুহাম্মদকে পাগল বলে আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করত। ও আয়েশা, এটা কোনো বসন্তের দাগ না, বসন্তর দাগ না। ওই পাথরগুলা এত তীব্র আঘাত ছিল, আমি রাসূলের পিঠের মধ্যে চামড়া ভেদ করে ওই পাথরগুলা আমার শরীরের মধ্যে বিদ্ধ হইত। ওই পাথরের আঘাতের দাগ আমার পিঠের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এত আক্রমণ, এত অসহনীয় কষ্ট, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন যে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে থাকতে চাই, জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্টের মধ্যে দিন কাটাইতেছেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ বানায়া দিবে, আপনার যা লাগে খরচ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি মিসকিন অবস্থাটাকে আমি বেশি ভালোবাসি। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় মিসকিনদের সাথে আমার হায়াত দাও। আয় আল্লাহ, ওয়া আমিতনি মিসকিনা, মিসকিনদের সাথে আমার মওত দাও। ওয়া ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ তাআলা, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে আমার হাসর করায়া দাও। এত অত্যাচার কেন সহ্য করছে? এই দিনকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য, আমাদের এই পর্যন্ত দিন পৌঁছানোর জন্য অসহনীয় কষ্ট করছেন। কিন্তু আমরা আজকে দিনের বলিদান দিতেছি, দিনকে কোরবানি দিতেছি। আমাদের 3.5 হাত বডির মধ্যে দিন নাই, আমাদের সংসার জীবনের মধ্যে দিন নাই, আমাদের পারিবারিক জীবনের মধ্যে দিন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের আলোচনা থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করব, 1 নম্বর শিক্ষা, রাসূলের সিরাত থেকে আমরা নামাজ গ্রহণ করব, নামাজকে গ্রহণ করব। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজে নিয়ে গেলেন, যাকে বলা হয় মেরাজুন নবী। একটু আগে প্রথমেই বলছিলাম মেরাজুন নবী।
মেরাজে নিয়ে 50 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ তাআলার সাথে কথোপকথন হইলেন। আল্লাহ তাআলা রাসূলকে দিলেন, রাসূল বললেন আমার উম্মতের জন্য দিবেন না? উম্মতের জন্য নিয়ে আসলেন। আয়েশা ঘোষণা দিলেন, ও উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বা, দৈনিক 5 বার আল্লাহর সাথে মেরাজ করবা। as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনের জন্য মেরাজ। রাসূল জীবনে একবার মেরাজে গেছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। ও উম্মত, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ো তাহলে তোমার সাথে আল্লাহর সাথে দৈনিক 5 বার মেরাজ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আলোচনায় বলছিলাম, মিলাদুন নবীর আলোচনার মধ্যে বলছিলাম আয়েশা সিজদায় পড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনার শেষের দিকে চলে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে 13 দিন আগে অসুস্থ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার কারণে মসজিদে নববীর মধ্যে যাইতে পারেন না, হাইটা যাইতে পারেন না। দুই সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে গিয়ে জামাতে